হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজ আমরা এই লেকচার 3 ভিডিওতে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে আলোচনা করব। তো কাজে এই ভিডিওটি হতে চলেছে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো স্টুডেন্ট দেখো, তোমাদেরকে ফার্স্টেই বলি যে লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা কি। রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে, মনে করো যে তুমি লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি কোনো ভেক্টরের আমরা যখন লব্ধি করব, সেই লব্ধিটা কোনটা হবে সেটাই দেখাচ্ছি। লব্ধি ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টরটা হচ্ছে, মনে করো যে তুমি এই ও বিন্দুতে দাঁড়িয়ে আছো। ও বিন্দু হচ্ছে তোমার অফিস ধরে নাও। ঠিক আছে, এক ব্যক্তি অফিসে এসছে। অফিস থেকে এই যে এইটা দেখতে পাচ্ছ, পি বিন্দুটা, পি পয়েন্টটা হচ্ছে ব্যক্তিটার কি, বাড়ি, হোম হোম। আর এটা হচ্ছে অফিস। এবার ব্যক্তিটা যখন কাজ ছেড়ে অফিস থেকে বাড়িতে যাবে, ওই ব্যক্তিটা দেখা গেল ও থেকে এ পয়েন্টে গেল, এ বিন্দুতে গেল, এ থেকে পি পয়েন্টে গেল, এইরকম। ও হলো ব্যক্তিটার অফিস, অফিস থেকে পি হলো ব্যক্তিটার বাড়ি। ওটা কি, ওটা হলো অফিস, ওটা হলো অফিস। আর পিটা কি, পিটা হলো হোম, বাড়ি। এবার ব্যক্তিটা যখন অফিস থেকে বাড়িতে যাবে, তখন অফিস থেকে ব্যক্তিটা ফার্স্টে এ পয়েন্টে আসলো, নেক্সট এ পয়েন্ট থেকে পি পয়েন্টে গেল। মানে ব্যক্তিটার কেন গেল ও থেকে এতে আর এ থেকে পিতে? কারণ ব্যক্তিটার ইচ্ছা, যেতেই পারে। তাহলে ও থেকে যখন পিতে যাবে, অফিস থেকে যখন বাড়িতে যাবে, ব্যক্তিটা ফার্স্টে কোথায় আসলো, ও থেকে এতে আসলো, দেন এ থেকে পিতে গেল। তাহলে আলটিমেটলি ব্যক্তিটার স্মরণ কিন্তু হলো ওপি, ব্যক্তিটার স্মরণ কিন্তু হলো ওপি। তাহলে ব্যক্তিটা ফার্স্টে আসলো ও থেকে এতে, দেন এ থেকে পিতে। বুঝা গেল? লব্ধি ভেক্টরটা কি? লব্ধি ভেক্টর মানে ব্যক্তিটা দেখো অফিস থেকে ফার্স্টে এ বিন্দুতে, এ থেকে পিতে ব্যক্তিটা ভুল পথে এগেছে বাড়ি। ব্যক্তিটা কিন্তু যেতে পারতো, যে ও থেকে পিতে যেতে পারতো, কিন্তু ওই পথে না গিয়ে ব্যক্তিটা গেল কোথায়, ও থেকে এতে, দেন এ থেকে পিতে। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা কি বলছে? রেজাল্টেন্ট ভেক্টরকে আমরা আর দিয়ে লিখি, এই আর ভেক্টর দিয়ে লিখি রেজাল্টেন্ট ভেক্টরকে। তার মানে ও থেকে এতে গেল, ও থেকে এতে গেল, তার মানে ও এ ভেক্টর, মানে স্মরণ হলো, প্লাস এপি ভেক্টর। এই দুটোর যোগফলটাকে আমরা লিখতে পারি ওপি ভেক্টরটা, তাই না? দেখো, তীর চিহ্ন কোন দিকে আছে, ও এ ভেক্টরটা, ভেক্টরের মাথায় এইভাবে তীর চিহ্ন দিবে। ওকে, তার মানে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। তাহলে কি পাবো, এই ওপি ভেক্টরটা পাবো। ওপি ভেক্টরটা পেলাম। ওপি ভেক্টরটাকে কি বলছি, আর। তাহলে এটাকে যদি আমি পুনরায় সাজিয়ে লিখি, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। ওকে, আর ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। এটাই হচ্ছে লব্ধি ভেক্টর। তার মানে লব্ধি ভেক্টরের যদি সংজ্ঞা বলি, কি বলবো, যে এই দেখো দুটা ভেক্টর, ও এ ভেক্টর আর এপি ভেক্টর, দুটি ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল যে ভেক্টরের ক্রিয়ার ফলাফলের সাথে সমান হবে, তাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। কি বললাম, দুটি ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল, মানে দুটো ভেক্টর আছে, ও এ আছে, এপি আছে। মোট কথা ও এ আর এপি কে কি করবো আমরা যোগ করব। তাহলে দুটো ভেক্টর আছে ও এ আর এপি, এই দুটো ভেক্টরকে যোগ করব। দুটো ভেক্টরের সম্মিলিত ক্রিয়ার ফলাফল মানে যোগ, যোগফলটা যে ভেক্টরের ক্রিয়া ফলাফলের সাথে সমান হবে, যে ভেক্টরের ক্রিয়া ফলাফলের সাথে সমান হবে, তাকে আমরা বলবো কি, লব্ধি ভেক্টর। তাকেই আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর। মানে ব্যক্তিটার যাওয়ার কথা ছিল ও থেকে পিতে ডাইরেক্ট, কিন্তু ব্যক্তিটার ইচ্ছা যে ওই ও থেকে এতে যাবে, দেন এ থেকে পিতে যাবে। অফিস থেকে বাড়ি যাওয়ার পথ হচ্ছে এরকম, ওই ঘুর পথে যাবে, ওটা ওর ইচ্ছা। কিন্তু আলটিমেটলি ব্যক্তিটার স্মরণ কিন্তু ওপিটাই হবে। এটাই হচ্ছে স্মরণ। কিন্তু ও থেকে এ, এ থেকে পি, এটা অতিক্রান্ত দূরত্ব। বুঝা গেল? লব্ধি ভেক্টর হচ্ছে ওই যে পথে যাক না কেন, একটা একটা ইনিশিয়াল পয়েন্ট থাকবে, একটা টার্মিনাল পয়েন্ট থাকবে, এবং এই দুটো পয়েন্টের যে যোগফলটা হবে, মানে যতটা ডিস্টেন্স হবে, ওটাই হবে ওর রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। ওকে, বুঝা গেল? তার মানে ওয়ে ভেক্টর প্লাস এপি ভেক্টর, এই দুটোর যোগফলকে আমরা লিখতে পারি ওপি ভেক্টর হিসেবে। আর এই ওপি মানেই হচ্ছে আর। সুতরাং আর ইকুয়ালস টু ওএ প্লাস এপি। এটাই হলো লব্ধি ভেক্টর, বা এটার আরেক নাম হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ইংলিশে বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর। বুঝা গেল? রেজাল্টেন্ট ভেক্টর।
এবার আসো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন নিয়ে। দেখো এই হঠাৎ করে এই সূত্রটা কেন আমাদেরকে পড়তে হচ্ছে? ফার্স্টে মনে হচ্ছে না যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র? যোগের আবার কি? ছোটবেলায় তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখে এসেছি, তাই না? 2 যোগ 4 6 হয় এবার শিখে এসেছি, কিন্তু হঠাৎ করে এই সূত্রটা কেন আমাদেরকে পড়তে হচ্ছে? ভেক্টর যোগের তোমার ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র, অনেক রকম সূত্র আছে, কেন পড়তে হচ্ছে? একটা কথাই মাথায় রাখবে, আমি ফার্স্টের লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টরের যোগ কিন্তু সাধারণত বীজগাণিতিক নিয়মে হয় না। মানে আমি বললাম 2 যোগ 4 6 হয়ে গেল, তারপরে 6 যোগ 4 10 হয়ে গেল, এরকম করে কিন্তু হয় না। মানে সাপোজ হচ্ছে তুমি মনে করো যে এখানে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, ও পয়েন্ট থেকে এ পয়েন্টে গেল, আবার এ থেকে বি পয়েন্টে গেল, বুঝা গেল? ও থেকে এ পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্টে গেল, তাহলে আলটিমেটলি ব্যক্তিটার সরণ হলো ওবি। তাহলে স্যার আমি তো রেজাল্টেন্ট ভেক্টরটা পড়েছিলাম যে ওবি মানে হচ্ছে ওএ প্লাস এবি হয়, তাই না? ওএ প্লাস এবি হয়। তাহলে ওএটা মনে করো যে সাপোজ ওএটা হলো 5 মিটার, আর এবিটা হলো সরণ যে 6 মিটার। তাহলে তো আমরা 5 আর যোগ 6 করবো সমান 11 মিটার হয়ে গেল, এইভাবে তো করে দিতে পারবো। কিন্তু ভেক্টরের যোগ এইভাবে হয় না, এই প্রসেসে হয় না। ভেক্টরের যোগ করার একটা বিশেষ নিয়ম আছে, মানে আমি যদি বলি যে ওবিটা মানে আলটিমেটলি সরণ কত হলো, তার ম্যাগনিটিউডটা কত সেটা বের করব, এই প্রসেসে কিন্তু বের হবে না। ওটা স্কেলার কোয়ান্টিটি যদি থাকে, ধরে নাও টেম্পারেচার, মাস, তারপরে ভলিউম, এগুলোর ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ সিম্পলি করতে পারো, কিন্তু ভেক্টর যোগের ক্ষেত্রে এই প্রসেসে হবে না। তার জন্য বিশেষ একটা সূত্র আছে, যে এই যে ওবিটা দেখতে পাচ্ছ ওবি, এই ওবিটাকে আমরা বলছি রেজাল্টেন্ট ভেক্টর। এই ওবিটাকে বলছি রেজাল্টেন্ট ভেক্টর। এই রেজাল্টেন্ট ভেক্টরটা বের করার একটা বিশেষ সূত্র আছে, সেই সূত্রটাই এবার তোমাদেরকে বের করতে দেখাবো। এবং আরেকটা বের করে দেখাবো যে এই দুটো ভেক্টর, যদি দুটো ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয়। মানে কোনো একটা ভেক্টর দেখা গেল যে ডিরেকশনে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, একটা ভেক্টর উত্তর দিকে যাচ্ছে, তো দুটো ভেক্টরের মধ্যে যে রেজাল্টেন্ট ভেক্টরটা আছে তার অ্যাঙ্গেলটা কত। এবার তোমাদেরকে বোর্ডে এটা না করে দেখালে বুঝতে পারবে না, চলো করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস তোমাদেরকে বলে রাখি যে ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রটা আছে এটা আমি এই ভিডিওর লাস্টে বলবো, কারণ এখন যদি তোমাদেরকে সূত্রটা বলি তোমরা বুঝতে পারবে না। আগে ডেরিভেশনটা দেখো, দেন আমি ডেরিভেশন থেকে তোমাদেরকে সূত্রটা কিভাবে নিচে লিখতে হয় সেটা বলে দেবো। তো চলো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। মনে করো সাপোজ এই ও বিন্দুতে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? অফিস, ও বিন্দুটা কি অফিস। ও থেকে এই যে এই পি পয়েন্টটা দাঁড়িয়ে আছে যে, বা এই বি পয়েন্টটা যে দাঁড়িয়ে আছে, এই বি পয়েন্টটা হচ্ছে ব্যক্তিটার হোম, ওকে, মানে বাড়ি। তাহলে ও থেকে ফার্স্টে কি করবে ব্যক্তিটা, এইভাবে 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 গেল, ফার্স্টে যাবে এ পয়েন্টে, এ পয়েন্টে গেল, দেন এ থেকে এইভাবে বি পয়েন্টে গেল, এ থেকে বি পয়েন্টে গেল, তাহলে ও থেকে এতে গেল ফার্স্টে, দেন এ থেকে বিতে গেল, বুঝা গেল? ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল। তার মানে ব্যক্তিটার যদি আলটিমেট ডিসপ্লেসমেন্ট কত হলো সেটা যদি জানতে চাই, বা রেজাল্টেন্ট ভেক্টরটা যদি জানতে চাই, তাহলে এই ওবিটাকে আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে। ওবিটাকে জয়েন করতে হবে। আমি নাম দিলাম যে ও এ ভেক্টরটা আছে, আমি অন্য কালিতে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যে ও এ, এই ও এটা হচ্ছে কিউ ভেক্টর মনে করো, মানে পি ভেক্টর, পি ভেক্টর, আর এ বিটা হলো কিউ ভেক্টর, সাপোজ মনে করো কিউ ভেক্টর, আর ও বিটা হলো রেজাল্টেন্ট ভেক্টর আর, বুঝা গেল? এবার আমরা এখান থেকে দেখো একটা লম্ব টানতে পারি, তো বি, বি বিন্দু থেকে এইভাবে একটা লম্ব টানতে পারি। তাহলে ও এ ভেক্টরটাকে আমরা কি করতে হবে, বাড়াতে হবে, বর্ধিতাংশ করতে হবে। এই দেখো বাড়ি দিলাম, বাড়ি দিলাম। ও বি ভেক্টরটা এখান থেকে আমি ডট 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 করে সুন্দর করে একটা লম্ব টেনে নিলাম, ওকে। লম্ব তো হচ্ছে না, হ্যাঁ পারপেন্ডিকুলার, লম্ব টেনে নিলাম, নাম দিয়ে দিলাম এই পয়েন্টটার হলো ডি। কি নাম দেবো ফ্রেন্ডস? ডি। ডি কেন নাম দিলাম? কারণ আমার ইচ্ছা, নাম দিতেই পারি। তাহলে ও থেকে এ ভেক্টরটা কি পি, এ থেকে বি ভেক্টরটা হচ্ছে কিউ। এবার দেখো এই যে ও রেজাল্টেন্ট ভেক্টরটা,
এই এ ভেক্টরটার সঙ্গে যে কোণ করে আছে সেটা ধরলাম হচ্ছে ফাই। কোণ করে আছে ফাই। আর এই যে এটা দেখতে পাচ্ছ যে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো থিটা। বুঝতে পারলে? কিউ ভেক্টরটাকে উপরে লেখার চেষ্টা করছি, বুঝতে পারবে না। কিউ ভেক্টরটাকে উপরে লিখছি, মানে ভিতরে লিখছি, বুঝে গেল? তাহলে দুটো ভেক্টর, মনে করো এ ভেক্টর এদিকে যাচ্ছে আর বি ভেক্টর এইদিকে আছে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? থিটা। ক্লিয়ার? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। রেজাল্টেন্ট ভেক্টরটা, লব্ধি ভেক্টরটা, কোনো একটা ভেক্টর হরিজন্টালি যে ভেক্টরটা আছে সেটা পি ভেক্টর, তার সঙ্গে ফাই কোণ করে আছে। এই আর থেকে আমরা ও বি, অর্থাৎ ও বি মানে আর, এই আর ভেক্টর থেকে আমরা কি বের করতে পারবো? যে ম্যাগনিটিউড, মান, দুটো ভেক্টরের লব্ধি, তার মানটা বের করতে পারবো। এবার লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত কোণ করে আছে? ফাই। এই ফাই দিয়ে ভেক্টরটার আমরা অভিমুখ নির্ণয় করতে পারবো, তার লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যা যা ধরেছি ওগুলো লিখে নিচ্ছি পাশে, ঠিক আছে? এখানে লিখছি ও এ, এই ভেক্টরটাকে আমরা বলছি পি ভেক্টর। এ বি ভেক্টর হলো কিউ ভেক্টর। আর ও বি হলো আর ভেক্টর। তাহলে আমরা আর ভেক্টর থেকে কি বের করতে পারবো? আর ভেক্টর থেকে মান বের করতে পারবো, ম্যাগনিটিউড। আর ফাই হচ্ছে কি? যে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টরের অভিমুখ। বুঝে গেল? যা যা ধরেছি ওগুলো পাশে লিখে নিলাম। ফাইটা হলো লব্ধি ভেক্টরের অভিমুখ, কারণ এটা পি ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে আছে, আর হলো ম্যাগনিটিউড। এবার আমরা ডেরিভেশনে আসি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি ট্রায়াঙ্গেল নিই, ট্রায়াঙ্গেল আমি লিখছি না, জাস্ট ডেরিভেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। লেখাগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে অলরেডি, ওখান থেকে দেখে নিবে। ও ডিবি, ও ডি বি, এখান থেকে যদি দেখি তাহলে দেখতে পাবো, দেখো ওবিটা কি? অতিভুজ, হাইপোটেনিয়াস। তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ওডি স্কোয়ার, ওডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। এখানে একটা কথা মাথায় রাখবে যে ওবি স্কোয়ার ইজিক্যাল টু কত হলো? ওডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। ওকে? তাহলে ওডি মানে কত? ওডি কে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। দেখো দেখো, ও এ প্লাস এডি মানেই তো ওডি, তাই না? তাহলে ওডির জায়গায় লিখবো ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দাও। ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার মানে ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার লিখতে পারি। এবার ফ্রেন্ডস আমরা কি করব? দেখো তোমরা এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল তোমরা এটা দেখো এ ডি বি, এই ট্রায়াঙ্গেলটা থেকে দেখো এই যে এ ডি বি, কি দেখতে পাচ্ছ? এই যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। আমি যদি পাশে আঁকি ট্রায়াঙ্গেলটা বের করে এরকম দেখাবে। এ, এটা ডি, এটা বি, আর এটা হচ্ছে থিটা কোণ করে আছে, ঠিক আছে? তাহলে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা কি বলছি? অতিভুজ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার যে জায়গায় আছে ওখানে আমি এবি স্কোয়ার লিখতেই পারি, কারণ এবিটাই কি? আমার অতিভুজ। তাহলে ওটা লিখে দাও, ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট এডি প্লাস এবি স্কোয়ার হলো। দেন ও এ মানে কি? পি। এডি মানে কি? এখনো জানি না। তাহলে আমরা কি করব? এই যে এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা কস থিটা বের করবো একবার, একবার সাইন থিটার ভ্যালু বের করবো।
দেখো, যদি এই ট্রায়াঙ্গেল থেকে আমি এখানে করছি সাইন থিটা বের করি, সাইন থিটা, তাহলে কি পাবো বলো তো তোমরা? সাইন থিটা মানে হলো যে লম্ব বাই অতিভুজ। তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো বিডি, আর অতিভুজটা কি? অতিভুজটা কি? এবি। তাহলে এখান থেকে লিখতে পারি যে বিডি ইকুয়ালস টু এবি সাইন থিটা। বিডি ইকুয়ালস টু কি? এবি সাইন থিটা। এই যে বিডি, বিডি ইকুয়ালস টু এবি সাইন থিটা। ওকে, এবার এবি মানে কি? এবি মানে হলো কিউ ভেক্টর, বুঝা গেল? তাহলে কিউ সাইন থিটা লিখবে, কিউ সাইন থিটা, এটা হলো বিডি। তাহলে বিডি ইকুয়ালস টু কিউ সাইন থিটা, এটা হলো। এবার যদি এখান থেকে আমরা কস থিটা বের করি, আমি উপরে করছি, তোমরা পরপর পরপর খাতার নিচে লিখে যাবে। হুম, এখান থেকে এই যে এডিবি ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা কস থিটা বের করি, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি, এডিটা হচ্ছে ভূমি, আর অতিভুজটা কি? এবি। তাহলে এবি হবে, তাহলে এডি ইকুয়ালস টু কি হবে? এবি কস থিটা। আর এবি মানে কি? এবি মানে হচ্ছে কিউ, বুঝা গেল? এবি মানে কি? কিউ। তাহলে কিউ কস থিটা, কিউ কস থিটা। তাহলে দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে যদি দেখি এবিটা হলো অতিভুজ, তাহলে সাইন থিটা যখন বের করছি, তাহলে লম্ব বাই অতিভুজ হয়, তাহলে বিডি বাই এবি হয়। তো বিডি ইকুয়ালস টু এবি সাইন থিটা, এটা দাঁড়ালো। এবি মানে হলো কিউ, তাহলে কিউ সাইন থিটা। কিউ এখানে ভেক্টর সাইনটা দিয়ে দিতে পারো, ভালো হয়। এখানে তোমরা সবকিছুতে ভেক্টর সাইনটা দিয়ে দিবে, কারণ ভেক্টরই আছে যেহেতু, ভেক্টর সাইনটা দিয়ে দেওয়া ভালো। ভেক্টরটা দিয়ে দিবে সব, বুঝা গেল? ভেক্টর সাইনটা দিয়ে দিবে। আর এটা যেহেতু হচ্ছে হাইট আছে, হাইট ডিস্টেন্স এখানে না দেওয়া চলবে, এটা রাফলি করতে হবে। মেন ডেরিভেশন তোমাদের এইটা। এবার দেখো, ওয়ে যেটা এখানে যেখানে আছে ওয়ে, ওখানে আমরা কি বসাতে পারি? ওয়ে মানে পি, তাহলে পি স্কোয়ার, হ্যালো, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়ে। ওয়ে মানে হলো পি, আর এখানে এডি, এ দেখো এডি, এডি, এডি মানে কত? এডি মানে কিউ কস থিটা, তাহলে কিউ কস থিটা হলো, প্লাস এবি স্কোয়ার। এবার এ দেখো এবি স্কোয়ার, এবি মানে কি? কিউ স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম? তাহলে বোঝা গেল ওয়ে মানে কি? ওয়ে মানে এই যে লিখে রেখেছি পাশে পি, এই যে পি, ওই জন্য ওয়ের জায়গায় পি বসালাম, পি স্কোয়ার প্লাস 2 ওয়ে এডি। ওয়ে মানে পি, পি স্কোয়ার হলো, মানে পি হলো, সরি। আর এডি, এডি মানে আমরা জানি কিউ কস থিটা, ওই জন্য কিউ কস থিটা বসিয়ে দিলাম, প্লাস এবি স্কোয়ার, এই এবি স্কোয়ার মানে কিউ স্কোয়ার। তাহলে স্যার সবই বুঝলাম, তাহলে এটা আমরা সাইন থিটা কি জন্য বের করলাম? এখানে তো বিডির ভ্যালু তো বসাতেই হলো না, লাগলোই না। এবার দেখবে তোমরা আসল ম্যাজিক। দেখো, ওবিটা মানে কি? রেজাল্টেন্ট ভেক্টর, তার মানে আর, আর স্কোয়ারটা, বুঝা গেল? তাহলে আমরা যদি লব্ধের মানটা বের করি, আর বের করি, তাহলে সেটা হবে রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, এইটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ফ্রেন্ডস, এবার আমরা কি করব? এবার আমরা রেজাল্টেন্ট ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যে যে অভিমুখ, অর্থাৎ মানে কোন রেজাল্টেন্ট ভেক্টরটা ঠিক কোন ডিরেকশনে যাচ্ছে সেটা তো বুঝতে হবে আমাদেরকে। তো সেটা এক্সাক্ট বলার জন্য আমাদেরকে অভিমুখ প্রয়োজন হয়, তাই না? শুধু ম্যাগনিটিউড বললে তো হবে না, মানে কোন দিকে যাচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা, তার জন্য অভিমুখ জানার প্রয়োজন হয়, তার জন্য ডিরেকশন জানার প্রয়োজন হয়, আর সেই ডিরেকশনটা বা সেই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চলেছি। তো তোমরা দেখো, এই ট্রায়াঙ্গেল থেকে দেখতে পাচ্ছ যে ওডিবি, ও ডি বি, এই পুরো ট্রায়াঙ্গেলটা ও ডি বি, তাহলে ট্রায়াঙ্গেল ও ডি বি, এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ?
আমরা যদি এই ফাই অ্যাঙ্গেলটা হয়, আমরা ট্যান ফাই বের করি, তাহলে দেখতে পাচ্ছ যে ট্যান ফাই ইকুয়ালস টু কি হতে পারে, যে ট্যান ফাই হবে, ট্যান ফাই ইকুয়ালস টু হবে, দেখো ট্যান ফাই মানে কি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা। আরে তোমরা ক্লাস 10-এ কি পড়েছো, যে ট্যান থিটার ফর্মুলা হয় লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে কি বিডি, আর ভূমি কি ওডি, কারণ আমরা ও ডি বি এই ত্রিভুজটা নিয়েছি। এই ত্রিভুজটা নিলে এই ফাই কম করেছে। আমি এইভাবে কেটে আঁকি ট্রায়াঙ্গেল ওডিবি, তাহলে তোমরা দেখতে পাবে যে এরকম ট্রায়াঙ্গেলটা ঠিক, এটা ও, এটা ডি, এটা বি, এটা ফাই কম করেছে। দেখো এই ওডিবি যদি ট্রায়াঙ্গেলটা দেখি, এই ফাই কোণের বিপরীত বাহুটা কি হয়, লম্ব হয়। তাহলে এই বিডিটা কি লম্ব, ঠিক আছে, ফাই কোণের বিপরীত বাহুটা লম্ব হয়। আচ্ছা, এই যে ওডিবি কোণটা কত, 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা হয় সেটা হয় অতিভুজ। বোঝা গেল, যে অ্যাঙ্গেলটা করেছে তার বিপরীত বাহুটা হয় লম্ব, আর এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে এটা হলো অতিভুজ। আর বাকি যেটা ওডি আছে, এই বেচারা কি, এই বেচারা ভূমি, দেখতেই পাচ্ছ যে ভূমিতে আছে, তাই জন্য ভূমি। ওকে ফ্রেন্ডস, তো সুতরাং ট্যান ফাই আমরা যদি বের করতে চাই, তাহলে কি হবে, এটা নিতে হবে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আছে বিডি, আর ভূমি কত আছে ওডি, বিডি বাই ওডি বললাম। তাহলে দেখো ওডিটাকে আমরা লিখতে পারি যে ওএ প্লাস এডি, ওডি মানেই তো ওএ প্লাস এডি, লিখতেই পারি। তাহলে বিডির জায়গায় বিডি রেখে দাও, ওডির জায়গায় লিখো ওএ প্লাস এডি, লিখতে পারি। এবার এই বিডি, বিডি মানে কি কিউ সাইন থিটা। এবার দেখলে তো সাইন থিটাটা এতক্ষণে কাজে লাগলো, এই ট্যান ফাই বের করতে গিয়ে সাইন থিটাটা কাজে লাগলো। তাহলে সাইন থিটা কি আছে, যে বিডি বাই এবি, অর্থাৎ বিডি ইকুয়ালস টু এবি সাইন থিটা। এবি মানে কি, এবি মানে হলো কিউ, তাহলে বিডি ইকুয়ালস টু কিউ সাইন থিটা, এই যে। তাহলে এটা কথা হলো কিউ সাইন থিটা, কিউ কিন্তু ভেক্টর, ঠিক আছে, কিউ সাইন থিটা বাই ওয়ে, ওয়ে মানে কি আছে পি, তাহলে পি লিখো, ওয়ের জায়গায় পি, প্লাস এডি, এডি মানে কি কিউ কস থিটা, তাহলে কিউ কস থিটা। আমরা এটা অলরেডি বের করে রেখেছি, শুধু মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এটাই হলো কি ট্যান ফাই এর ভ্যালু, ট্যান ফাই, ঠিক আছে, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, পি প্লাস কিউ কস থিটা। এখানে ছেলে তোমরা বিডি যেহেতু আছে, এই যে বিডি, তারপরে বাই ওডি করেছি, বা বিডি না লিখে যদি তোমরা ডিরেকশন দিয়ে করতে চাও এটা, তাহলে এটা ডিবি করো, এবার ডিরেকশন দিয়ে দাও, অসুবিধা নেই, যেহেতু এটা ভেক্টর চলছে অসুবিধা নেই, তোমরা করতে পারো, বা লাস্টে গিয়ে শুধু ডিরেকশনটা দিবে তাও হবে। কিন্তু ভেক্টর যেহেতু করছো, ডিরেকশনটা দিয়ে করাই ভালো। লাস্টে গিয়ে ডিরেকশন দিলে এরকমটা করবে না, ফার্স্ট থেকে ডিরেকশন দিয়ে আসবে, কারণ তোমাদের বোঝারও সুবিধা হবে। তাহলে ট্যান ফাইটা হবে কত, যে ডিবি বাই ওডি, এই যে দেখো ডিবি আছে এদিকে ভেক্টরটা, বাই ওডি, ঠিক আছে, তার মানে ওয়ে ভেক্টর প্লাস এডি ভেক্টর, এই যে এডি ভেক্টর। আমি তো একটা পারপেন্ডিকুলার রেখেছি, যে ও এর বর্ধিতাংশের উপর বিডি একটা কি লম্ব টেনেছি, লম্ব। তাহলে ট্যান ফাইটা কি হলো, এটা অভিমুখ বোঝায়, এটার দ্বারা অভিমুখ বোঝায়, বুঝা গেল, ট্যান ফাইভ দ্বারা অভিমুখ বোঝায়। তাহলে আমরা আলটিমেটলি আর ভেক্টরটা কি পেয়েছিলাম, আমি এখানে লিখে রাখছি যে আর ভেক্টরটা পেয়েছিলাম হলো রুটের মধ্যে টি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq cos থিটা, তাই না? তোমরা বলবে স্যার এখন কোনটা আমরা লিখবো, এদিক থেকে শুরু করব না এদিক থেকে শুরু করব? আমি যেভাবে তোমাদেরকে পরপর পরপর বুঝিয়ে এসেছি, তোমরা পরপর পরপর খাতায় নোট ডাউন করবে, আমার মতো নোট ডাউন করবে না। আমি তোমাদেরকে জাস্ট রাফলি বোঝানোর জন্য এইভাবে বুঝিয়েছি, তোমরা পরপর পরপর খাতায় নাম্বারিং দিয়ে নোট ডাউন করতে থাকো।
তাহলে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা বাকি আছে। আমি তোমাদেরকে বলেছি যে শেষে, এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা বলে দেবো। তো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র দেখো তোমরা ভেক্টর দিয়ে কিন্তু বলে দিতে পারবে যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র কিভাবে আমরা সংজ্ঞায়িত করব বা ডিফাইন করব। দেখো, দুটো ভেক্টর আমরা নিয়েছি, তাহলে একটা নিয়েছি কি ওয়ে ভেক্টর, একটা এবি ভেক্টর। কটা ভেক্টর নিয়েছি? দুটো। আর রেজাল্টেন্ট ভেক্টরটা কি? ওবি ভেক্টর। তাহলে এইখান থেকেই তোমরা বলে দিতে পারবে যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারবো। হ্যাঁ, তবে এখানে একটা কথা মাথায় রাখবে যে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র হোক, সামান্তরিক সূত্র হোক, বা যে কোনো সূত্র, বহুভুজ সূত্র, পলিনোমিয়াল সূত্র হোক, পলিগোনাল সূত্র, ল, তো সেখানে কিন্তু দুটো ভেক্টরকে সমজাতীয় হতে হবে। যদি সমজাতীয় ভেক্টর না হয় তবে ভেক্টর যোগের সূত্রগুলো মান্য হবে না। মানে তুমি ধরে নাও পি ও থেকে এ পর্যন্ত একটা ভেক্টর নিয়েছে, সেটা সরণ। সরণ তো একটা ভেক্টর, সরণ। কিন্তু এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর নিয়েছে বল, তাহলে কিন্তু ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র হবে না। হয় দুটোই সরণ হতে হবে, না হয় দুটোই বল হতে হবে। ও থেকে এতে নিয়েছো, এটা এটা সরণ। এ থেকে বিতে নিয়েছো, এটাও সরণ। ডিসপ্লেসমেন্ট, দুটো ডিসপ্লেসমেন্ট হতে হবে, তবেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র মান্য হবে। ঠিক আছে? তাহলে প্রথমে সূত্রতে লিখবে যে দুটি সমজাতীয় ভেক্টর নিলে ভেক্টরকে যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা, মানে এই যে মানে এই এই যে ও আরটা যেটা পেয়েছো, এটা মানে কি বোঝায়? মান বোঝায়, মান। তাহলে মানে এবং অভিমুখ, অভিমুখ মানে কি? দিক, দিক। তাহলে মানে এবং দিকে সূচিত করা যায়। তবে বিপরীত ক্রমে গৃহীত, মানে এই দুটো ভেক্টরের বিপরীতে গৃহীত, মানে বিপরীতে নেওয়া যে শেষ ভেক্টরটা ওই দুটো ত্রিভুজের লব্ধিকে কি করবে? ওই দুটো ত্রিভুজের যে বাহুগুলো ভেক্টর আছে তাদের লব্ধিটাকে মানে এবং দিকে সূচিত করবে। বুঝা গেল? আবার বলি, দুটা সমজাতীয় ভেক্টর নিতে হবে। দুটি সমজাতীয় ভেক্টর নিলাম পি আর কিউ, দুটো সমজাতীয় ভেক্টর। দুটি সমজাতীয় ভেক্টরকে আমরা কি করেছি? যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা যায়, এই দুটো ভেক্টরকে আমরা মানে এবং দিকেও সূচিত করছি। কারণ ওই ভেক্টরটার কি আছে? মান আছে। আর এবি ভেক্টরটার কি আছে? মান আছে। তাহলে মানেও সূচিত করছি, আর ফাই, ফাই মানে দিক আছে, তার দিকেও সূচিত করছি। তাহলে মানে এবং দিকে যদি সূচিত করা যায় বা নির্দেশ করা যায়, তবে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটা, অর্থাৎ এই এই যে ওএ আর এবি, এই দুটো বাহুকে যে ভেক্টরটা বদ্ধ করছে, বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহুটা, অর্থাৎ রেজাল্ট্যান্ট ভেক্টরটা, আর ভেক্টরটা কি করবে? এই দুটো ভেক্টরের মানকে সূচিত করবে এবং দিককে সূচিত করবে। এটাই হচ্ছে ট্রায়াঙ্গেল ল, অ্যাডিশন ট্রায়াঙ্গেল ল। ঠিক আছে? তাহলে এটাই হলো কি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। আশা করি তোমরা এই পুরো পার্টটা বুঝতে পেরেছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা একটু উপকারে আসে তবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এবং আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। আজকের মতো